আরে রাখো তো। বড় জায়গায় গেম মেরিছে, এখন ওকে লুটি পুটি খাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন, আপনাদের কাছে একটা খুব সুন্দর রোমান্টিক নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম মনের এক কোণে। তো চলুন আমরা দেখে নেব এই নাটকটিতে কে কে আছে, নাটকটি কেমন হয়েছে বিস্তারিত। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। মোহাম্মদ চাচা অসুস্থ, তাকে চিকিৎসা করাতে হবে, তার চাঁদা। তুই কি গ্রামের গরিব মানুষের জন্য ঠিকানা নিয়েছিস নাকি? রোজ রোজ কারো না কারোর জন্য টাকা তুলে যা। মনের এক কোণে এই নাটকের মেন ক্যারেক্টার আছে টনি, সাথী, শাকিল। নাটকটি কিন্তু খুব সুন্দর হতে চলেছে। টনি সাথীর যে জুটি, অমায়িক জুটি হয়েছে। নাটকটি দেখুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। অসাধারণ নাটক। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। আমি টাকা দিতে পারবো না, আপনারা কেউ টাকা দেবেন না। তা পারবি কেনে? সন্ধ্যেবেলা বাড়ি বসে মাল গিলতে পারবি। সাথীর গ্রামের একটি বয়স্ক লোক, সে অসুস্থ হয়েছে, সেই কারণে রাস্তায় দাঁড়িয়ে তারা চাঁদা তুলছে বয়স্ক মানুষটাকে দেখানোর জন্য। এখানে হঠাৎ আমরা কাকে দেখলাম? টনিকে। তো চলুন আমরা দেখে নেব টনির সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। রাস্তা জাম করে কি হচ্ছে এখানে? আপনাকে আবার আলাদা করে বলতে হবে নাকি? নাটকের টনির যে ক্যারেক্টার, অসাধারণ ক্যারেক্টার। টনিকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, হ্যান্ডসাম একটা প্লেয়ার। তো চলুন আমরা দেখে নেব টনির সঙ্গে চাঁদা দেওয়ার পরে টনি সাথীকে কি বলবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। টনি, আমার কাছে টাকা নেই। দেখে তো বড় লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে বলে মনে হচ্ছে, আর আপনার কাছে টাকা নেই? টনি সাথীদেরকে টাকা দিতে পারছে না একটাই কারণে, টনির পকেটে ক্যাশ টাকা নেই। টনির যা টাকা আছে অ্যাকাউন্টে আছে। এখন টনি সাথীদেরকে কিভাবে টাকা দেবে, সাথী টনির সঙ্গে কিভাবে টাকা আদায় করবে? তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। টাকা না নিয়ে ছাড়বি না। আমি আমার কাজে গেলাম, আমি আবার বিকালে এসে দাঁড়াবো। গুন্ডারাজ চলছে নাকি? সাথী টনিকে বললো ওদিকে একটা এটিএম আছে, সেই এটিএম থেকে টাকা বের করে আনবে। সেটা বলে কিন্তু সাথী এখান থেকে চলে গেল। সে কোথায় যাচ্ছে? টনিকে ফেলে টনিকে টাকা দেবে? তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। ধুমধাম কিসের? মাত্র ছেলে 7 বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরছে। সাথী যে বাড়িতে কাজ করে সেই বাড়ির মালিককে জিজ্ঞাসা করলো যে বাড়িতে সবাই ব্যস্ত, কি ব্যাপার, এত আয়োজন কিসের? সেখানে তার মালিক কি বললো যে আমার ছেলে আসছে বিদেশ থেকে অনেক দিন পর, তার জন্য এত কিছু আইটেম, এত আয়োজন। তো চলুন আমরা দেখে নেব এই বয়স্ক লোকের, এই ভদ্রলোকের ছেলেটা কে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ওই যে আমার ছেলে চলে এসেছে। সাথীর সঙ্গে তার মালিকের কথা হচ্ছে, তার মাঝে আমরা শুনলাম একটি গাড়ির হরেন। আর সেখানে তার মালিক কি বললো যে আমার ছেলে চলে এসেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কি অবস্থা তোর? বিদেশ থেকে বাড়ি ফিরছিস না কুস্তির আখড়া থেকে বাড়ি ফিরছিস? সাথীরা সবাই উপর থেকে নিচে নামলো। আর এখানে আমরা কি দেখলাম? টনির পুরো গায়ে কাদা মাখা। সেই অবস্থায় টনি বাড়িতে ঢুকলো। এখন সাথীর কি হবে? সাথী যে টনিকে ডিস্টার্ব করে এসেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ড্যাডি এখানে এখানে চুপ! আনপড় গাইয়া কোথাকার! আমাকে দেখে তোমার হাসি সাহস হয় কি করে? সাথী টনির গায়ে কাদা দেখে টনিকে কি বললো যে আপনি নিশ্চয় টাকা দেননি। আর এরপরেই কিন্তু টনি সাথীকে যাচ্ছে তাই অপমান করলো। তো চলুন আমরা দেখে নেব এই বাড়িতে সাথী টনি কিভাবে থাকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ঘরের অবস্থাটা কি করে রেখেছে, আর আমাকে বলে আনপড় গাইয়া। সাথী টনির ঘরে ঢুকে দেখে প্যান্ট জামা সব এদিকে ওদিকে পড়ে আছে। আর সেগুলো গোছাতে গোছাতেই সে কিন্তু বাথরুমে ঢুকে। আর বাথরুমে ঢুকেই কি ঘটবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। টনি বাথরুমে স্নান করছিল, কিন্তু বাথরুমের গেট সে লক করেনি। আর তখনই কিন্তু সাথী সে বাথরুমে ঢুকে পড়ে। এরপরে যে সাথীর সঙ্গে কি ব্যবহার করতে চলেছে টনি, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোমাকে আমার ঘরে ঢোকার পারমিশন কে দিয়েছে? নেক্সট টাইম যেন তোমাকে আমার ঘরে না দেখতে পাই। টনির বাথরুমে যে সাথী ঢুকে পড়েছিল, এখানে কিন্তু দুজনেরই দোষ আছে। টনি সিট কিনে না লাগিয়ে সে স্নান করছে, এবং সাথীর দোষ কি? সাথী কোনো নক না করে সে বাথরুমে ঢুকে পড়েছে। কিন্তু তারপরেই কিন্তু সাথীকে আবারও অপমান করলো।
আর এই অপমান খেয়ে কি সাথী আর এই বাড়িতে কাজ করতে আসবে? আর সে কাজ না করলে কি বা খাবে? তার সংসার কিভাবে চলবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সুমি, হ্যাঁ বাবু, সাথীকে আমার মনের কথাটা বলেছিস? সাথী ওসব প্রেম ভালোবাসা পছন্দ করে না। শাকিলের টার্গেট সাথীর উপরে। সাথীকে সে নাকি ভালোবাসে, তাকে নিজের করে পেতে চাই। এখন বাড়িতে যে আরেকটি মেয়ে কাজ করছিল তাকে জিজ্ঞাসা করলো যে সাথী কোথায়। সাথী উপরে সে কথাটাই বললো, আর সেখানে শাকিল চলে গেল। তারপরে সাথীর সঙ্গে কি ঘটতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বলছেন ছাড়েন আমাকে। আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? একটু শান্ত হও। শাকিলকে যে রোলগুলো দেওয়া হয় সেই রোলে শাকিলকে কিন্তু খুবই ভালো মানায়, পারফেক্ট। শাকিল সাথীর কাছে আসলো আর সাথীকে কি বললো যে আমার তোমাকে পছন্দ, তোমাকে আমি ভালোবাসি। এখন সাথী কোনোভাবেই সে ভালোবাসাকে বিশ্বাস করে না। এখন সাথী শাকিলের কাছ থেকে কিভাবে বাঁচবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই নাও। কিন্তু সবকিছুর বিনিময় হলো তোমাকে আমার চাই। কি হয়েছে এখানে? পল্লিগ্রাম টিভির সব থেকে টপ অ্যাক্টর টনি। টনির সঙ্গে সাথীর জুটি খুব সুন্দর হয়েছে। এই নাটকটি বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। শাকিল যে সাথীর হাতে টাকা গুঁজে দিয়েছে সেই মুহূর্তেই কিন্তু টনি এসে পড়েছে। এখন টনি কি করবে, কাকে দোষী করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দেখেছেন স্যার, দেখেছেন বাঁচার জন্য কিভাবে মিথ্যে কথা বলছে? আপনার ড্যাডি ওকে প্রশ্রয় দিতে মাথায় তুলছে। বিশ্বাস করে টনি এখন কি করবে? শাকিল অপবাদ দিচ্ছে সাথীর উপরে যে এই টাকাটা সাথী চুরি করেছে। এখন শাকিলকে দোষী করবে না সাথীকে করবে? সাথীর সঙ্গে তো প্রথম থেকেই তার সঙ্গে একটা ঝামেলা সৃষ্টি হয়ে আছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। চুপ! আর একটা কথা বলবে না। কথায় আছে না, জঙ্গলের পশুকে তুমি যত রাজপ্রাসাদে বসে। শাকিল তার নিজের দোষটা কোনোভাবেই সামনে আসতে দিল না। সাথীকে অপবাদ দিয়ে কিন্তু এই বাড়ি থেকে তাড়ানো হলো। শাকিল যে এই কাজটা করেছে টনি কি কোনো সময়কার জন্য বুঝতে পারবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। চল একটা জায়গায় যাব। কোথায়? গেলেই বুঝতে পারবে। টনি সাথীকে চোর অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বের করেছে। তারপরে কি টনির মনের এক কোণে জায়গা হলো সাথীর জন্য। শাকিলকে জিজ্ঞাসা করলো যে সাথীর বাড়ি কোথায়। শাকিল এবং টনি এই বাড়ি থেকে বেরিয়ে গেল সাথীর খুঁজে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এটা সাথীদের বাড়ি? ফ্যান কি? স্যার, ওই যে ভাত রান্না করার পরে যে জলটা ফেলে দেওয়া হয়। এবং শাকিল সাথীদের বাড়িতে খোঁজ, টনি এবং শাকিল সাথীর বাড়ি খোঁজ করতে করতে সাথীদের বাড়িতে চলে এসেছে। এসে কি দেখলো যে সেখানে সাথীর মা অসুস্থ, তারা খুব গরিব। সাথীর খোঁজ করলো, সাথী নাকি ভাতের যে ফ্যান হয় সেই ফ্যান আনতে গিয়েছে, তাদের বাড়িতে ভাত হয়নি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। টনি জায়গায় লাঠি চাটা খেতে হয়। আজকাল ফুল বিক্রি করছো? কি করব? টনি সাথীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সেই খারাপ ব্যবহার করার কারণেই সাথীর কাছে ক্ষমা চাইতে এসেছে যে তার ভুল হয়েছে। তো চলুন আমরা দেখে নেব এখানে টনির সঙ্গে সাথীর কেমিস্ট্রিটা কি হতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। শেষঘাতক বেঈমান, তোকে আমি পরে দেখে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে প্রথম হলে অবশ্যই বেল আইকনটি টাচ করুন সবার আগে আপডেট পেতে। আর এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। এই নাটকটি পল্লিগ্রাম টিভির একটি নাটক। আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।